নমস্কার, কেমন আছেন সবাই? তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো করলা ভাজা। আমি কিভাবে করলা বা উচ্ছে ভেজে থাকি, এতে কিন্তু সকলেই খাবে, একদম তেতো কম লাগবে আর খেতেও সুন্দর লাগবে, সেটাই শেয়ার করছি। চলুন তবে দেখি কি কি নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ ভালো করে স্লাইস করে ছোট ছোট করে কেটে নিয়েছি সরু করে, আর সাথে এখানে ছোট যেই উচ্ছে বা করলা যেটা হয় সেটা আমি নিয়েছি, সাথে সরু করে ঝুড়ি ঝুড়ি করে আলু নিয়েছি। তো প্রথমে এখানে 3 টেবিল চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপরে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেটা কিন্তু প্রথমে অ্যাড করে দিলাম। তেমন কিছুই না, ভীষণ সহজ, তবে এইভাবে আপনারা ভাজতে পারেন, তেতো কিন্তু কম লাগবে। বাড়ির বাচ্চারা থেকে বড়রা সকলেই খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো এরপরে ভালো করে যখন এটা হালকা করে ভাজা হবে, সেই পর্যায়ে আমি এখানে প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম, তারপরে করলাটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না, আর যদি এই রেসিপিটা ট্রাই করেন কেমন হয়েছিল সেটা অবশ্যই জানাবেন। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। আর তেমন কিছুই লাগছে না, তবে পেঁয়াজটা আমি পরে ব্যবহার করব। কোন সময় ব্যবহার করি আপনারা দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখতে হবে। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন, ভালো করে নাড়াচাড়া করে বারবার করে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভালো করে করলার আলুটাকে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েও যাবে। আলাদা করে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই। ধীরে ধীরে কালার চেঞ্জ হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। আর কিন্তু করলা আলু দুটোই খুব ভালোভাবে সফট হয়ে এসেছে অনেকটাই। এই পর্যায়ে যখন 50% মতন কুক হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখানে পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন, পেঁয়াজ দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় আর খুব সুন্দর লাগে খেতে। তো এই সময় কিন্তু করলা ভাজা বা করলার যে কোনো প্রিপারেশন খুব ভালো লাগে খেতে। তো আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সিম্পল রেসিপি, কিছুই না, তবে দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো এইভাবে বারবার করে নাড়াচাড়া করে আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে, এটা একদম রেডি হয়ে গেছে খুব ভালো করে। তো এটা আবার আমি নামিয়ে নেব। একটা প্লেটে আমি সার্ভ করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ধন্যবাদ।